আমরা সুমন হত্যাকারীদেরকে আমরা যেখানে পাই সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ধরে আনবো এবং আমরা ওর বিচার করবো। প্রকাশ্যে জীবনকে খুন হয়েছে, সাক্ষীর কোনো অভাব নেই। আপনারা দেখছেন তাজা খবর 24। যেই সন্ত্রাসীরা সুনামধন্য একজন সুমনকে হত্যা করেছে, রাজুদ্দিন আহমেদ আজমের সুযোগ্য সন্তান পার্থ সাহেবকে মেরে ফেলার জন্য তারা ওই গ্রামে গিয়েছিল। আমরা জনগণ আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা রাজুদ্দিন আহমেদ আজমের সবাই উপরে করবো এবং উপরে হামলাকারীদের আমরা প্রতিহত করবো। ইনশাআল্লাহ পারবেন না? আমরা সুমন হত্যাকারীদেরকে আমরা যেখানে পাই সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ধরে আনবো এবং আমরা ওর বিচার করব। সন্ত্রাসী রুয়েল এবং তার বেতুয়া বাহিনী ওরা হলে বাবার গডফাদার, গাজার গডফাদার, সন্ত্রাসের গডফাদার বনিদস্য। আপনারা এতদিন মুখ করতে পারেন নাই, ওরা একটা ফ্যামিলি পুরা দখল করে ফেলছে মনে করছেন, আসলে তা না। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী থেকে রায়পুরার মাটি থেকে উৎখাত করতে না পারি। ইনশাআল্লাহ রাজুভাইকে আহ্বান রাখবো, আপনার রায়পুরার মাননীয় সংসদ আপনার প্রশাসনকে বলবেন দ্রুত যাতে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে, আপনার কথা আমি সেটা কথা বলবেন দ্রুত সন্ত্রাসী গ্রেপ্তার করার জন্য। নতুবা আমরা জনগণ, আমরা আইনে হাত জনগণ আমরা ওদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। জনগণ আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা রাজুভাইয়ের নেতৃত্বে রায়পুর আমির সকল সহযোগী সংগঠন আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা রাজুভাইটাকে সাথে ও সন্ত্রাসীকে আমরা ইনশাআল্লাহ রায়পুরের মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা উৎখাত করবো। পারবেন না আপনারা? এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনিক কর্মকর্তার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। রাজীব আহমেদ প্রাপ্তর উপরে যারা আক্রমণ করার চেষ্টা করছে তাদের সকল এজেন্ডাকে আসামিকে গ্রেপ্তার করার জন্য আমরা এই সভা থেকে আহ্বান জানাচ্ছি। আমি এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে অনুরোধ জানাবো, জরুরি ভিত্তিতে প্রকাশ্যে জীবনকে খুন হয়েছে, সাক্ষীর কোনো অভাব নেই, জরুরি ভিত্তিতে আপনি তদন্ত করে এই সুমন হত্যার অভিযোগপত্র আদালতে দাখিল করুন এবং আমার বাকিটা রাজীব আহমেদ পাত্রকে যারা হুমকি দিয়েছে তাদেরকে তদন্ত করে সঠিকভাবে আসামি করে অভিযোগপত্র দায়ের করুন এবং ভবিষ্যতে যাতে রায়পুরাতে আর কোনো রাজনৈতিক হত্যা সংঘটিত না হয় সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে সদা সর্বদা সক্রিয় থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।